রোজই না ছেলেকে টিউশনে দিয়ে আসা, স্কুল দিয়ে আসা। সবাই বলে ছেলেদের সাথে সাথে ছেলে মেয়েদের সাথে সাথে মা বাবারও পড়াশুনো হয়ে যায়। ওই ব্যাগগুলো পিঠে করে নিয়ে যেতে হয়, তো তাই অনেকেই মজা করে বলে। কিন্তু সেই যে ছোটোবেলার ফিলিংসটা না, সেটা কিন্তু সত্যি আর আসে না। তখন যে ওই যে টেনশন মুক্ত জীবনটা, সেটা ছেলেকে দেখলেই বোঝা যায়। শৈশবের যে আনন্দ, এগুলো এখন না ভাষায় প্রকাশ করা যাবে, না অভিনয়ে প্রকাশ করা, কোনো কিছুর মাধ্যমেই আশা করি প্রকাশ করা যায় না। মানে এতটা মিষ্টি মধুর ছিল সেই দিনগুলো। আমি না বড্ড বেশি ইমোশনাল। সেই ছোটোবেলার দিনগুলোর কথা ভাবলেই আমার চোখে জল চলে আসে। আমার সেই ছোটোবেলার বন্ধুদের কথা ভাবলে আমার এখনও, মানে সত্যি কী বলবো, যে এখন তাদের সাথে দেখা তো দূরের কথা, কথাও হয় না। যদিও ফোনের যুগ, তারপরেও কথা হয় না, যে যার মতো। যাই হোক, ছেলেকে টিউশনে দিয়ে তখনই বর ফোন করলো যে আমি আসছি, তুমি কোথায়? তো আমি বললাম আমি তো ছেলেকে দিতে এসেছি। তো বললো ঠিক আছে তাহলে ওয়েট করো, বা আমিও বললাম যে ঠিক আছে আসছো, আমি একসাথেই বাড়ি যাচ্ছি। তো ওর একটু লেট হচ্ছিলো বলে আমি এগিয়ে গেলাম স্টেশনের কাছে। তো তখন আবার ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল, টেনশন হচ্ছিলো প্রচুর। ওই যে লাইটটাই চলে এসছে টেনশনে। ছাদে ছিল অনেক জামাকাপড়, ভাবলাম যদি বৃষ্টিটা জোরে আসে, তারপরে নিজেকে একবার জোর দিয়ে বললাম আচ্ছা বৃষ্টি আসলেই বা কী, আমি তো দৌড়ে যেতে পারবো না, তো আসুক না বৃষ্টিটা, মুহূর্তটাকে এনজয় করি, গুলি মারো বৃষ্টি। আমি চলে আসলাম আমার মুডে। বর আসছে সেই আনন্দে, এই দেখো ট্রেন চলে এসছে। আর সত্যি কী বলবো, এখনও না সেই মানে বিয়ের আগের যে ফিলিংস, সেই ফিলিংসটা আমার এখনও হয় আমার বরের প্রতি, যেটা সারা জীবন হবে। আমি সত্যি ওর প্রেমে বলো, ভালোবাসায় বলো, এতটা আসক্ত। আজও আমি সেই প্রথম দিনের মতো ভালোবাসি ওকে, সেই প্রথম দিনের মতো। আমার এখনও মানে আমি যে প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে কাটাই না, এরকম মনে হয় না যে একঘেয়ে হয়ে গেছে বা 8 বছর হয়ে গেল, এরকম কিছু মনে হয়। আমার মনে হয় আজও সেই দিনের মতো, সেই প্রথম দিনের মতোই ফিলিংস। আমি ওর জন্য ওয়েট করছি, আমার যে কী আনন্দ হচ্ছিল। এই যে আমার বর ক্যামেরা দেখে বলছে আবার। যাই হোক, তারপরে আবার আমি বললাম কী গো, আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি চলে যাচ্ছো? বলছে না না, সাইকেলটা নিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি জানো না, যখন আমি একা থাকি, মানে ছেলেকে নিয়ে ধরো স্কুলে যাচ্ছি আসছি, এই যে এই ভ্যানটা, মানে ভ্যান কাকুটা হচ্ছে রেগুলারই দাঁড়িয়ে থাকে, ঠিক ছেলেকে যেখান থেকে আমি টোটোতে মানে ওঠাই স্কুল থেকে আসার সময়, ঠিক সেইখানেই দাঁড়িয়ে থাকে। কোনো দিন ওর সাথে বলছি, কোনো দিন আমার মন চায় না যে আমি কিছু খাবো, আমার কখনো মনে হয় না। তখন মনে হয় কি আমি যেন বড় হয়ে গেছি, আমার অনেক দায়িত্ব, এরকম মনে হয়। যদি আমি একা থাকি আবার 10 টাকা 20 টাকা এরকম মনে হয় খরচা করবো, আর তারপরে আবার ছেলেকে নিয়ে টোটোতে যাবো। সত্যি বলছি, কোনো দিনও মনে হয় না। বাট ওর কাছে গেলে আমি আমি মানে ছোটো বাচ্চা হয়ে যাই, ছেলের মতো হয়ে যাই। আমার তখন যত আবদার, যত মানে কী বলবো ইচ্ছে, সব ওর কাছে আসলেই। ওকে দেখে বললাম সৌমুখ, আমার না খুব চটপটা কিছু খেতে ইচ্ছে করছে। বলছে খাবে, চলো। আর কি, যেমন বলা তেমন। তো কী খাবো কী খাবো করে নিয়ে নিলাম হচ্ছে কি ঝাল! আমড়া, মানে ওই মিষ্টি যে আমি বিলেতি একটু ঝাল আমড়া খেতে যাকে পারি না। বলে, ওই বলেছিলাম তো আমড়ার ঝাল হচ্ছে দিও না, অল্প ঝাল দিও। আচার। দেখো প্রচুর ঝাল উফ লেগেছে আমার। কী বলবো, ও মা তো গো! এখানে ভালো বসে, বসে বলো আমি লেগেছিল এটা না। খাবো। অবশ্য দুপুর মানে কী বলবো, আজ কালকে দুপুর থেকেই আমার যেন কিছু একটা খাই খাই মনে হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো একটু স্পাইসি কিছু খাই, এরকম মনে হচ্ছিলো। যদিও আমি না সত্যি বাইরের খাবার খাই না, আমার হচ্ছে প্রচুর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, ওই জন্য আমি বাইরের কোনো কিছু খাই না বললেই চলে। কিন্তু ওই যে মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে বলতে ভুল, কবে খেয়েছি মনে পড়ে না। দুপুর থেকেই মনে হচ্ছিলো কিছু একটা খাবো, কিছু একটা খাবো। তো সেটাকে দেখে তখন ওর কাছে গিয়ে আমি আরও ছোটো হয়ে গেলাম, যে আমাকে একটু খাওয়াও কিছু। তো যদিও আমি আইসক্রিম খাই ওর সাথে কোথাও গেলে বা রাস্তায় যদি, তখনও যদি দোকান খোলা থাকতো আমার কিন্তু মাথায় আইসক্রিমটাই আগে এসেছিলো। তো দোকান যেহেতু বন্ধ ছিল, সেই কারণে এটা নিলাম। বর আর কি, বর মনে হয় একবার কি দুবার, মানে দুবার মুখে দিল। তার সঙ্গে আমি আর খাবো না গো, তুমি খাও। আমি এসে চলে গেছি ছাদে, যে উফ, খাবারটাকেও তো এনজয় করতে হবে না। কি বলবো, খেয়ে যে আমার কি ভালো লেগেছিল। কিন্তু আমার বর এসে লেগে গেছিলো তার কাজে, আসলো এসেই ওই যে বাইরে একটু হাওয়া দিয়ে, তখন না সেই মতো বললাম না বৃষ্টি, মানে ভালো বেশ একটা হাওয়া দিয়েছিল। সেই হাওয়ার কারণে আমার রাস্তাটা পুরো পাতা ইয়েতে ভরে গেছে, সে তার কাজে ব্যস্ত হয়ে গেছিলো। তারপর সে স্নান টান করবে। আর আমার যে কী ঝাল লেগেছিলো, আমি বলেইছিলাম কিন্তু আমি ঝাল নেবো না, একদমই ঝালটা কিন্তু পাই না বললেই চলে, অল্প ঝাল দিয়ে। এবার লোকে দিয়ে কি তারপরে করে এত ঝাল ঝাল খায় রে দিয়েছিলো, বাবা! মানে সবটা খেয়েছি না চেটেপুটে, প্রচুর ঝাল লেগেছিলো। ঝালের শেষে আমার মনে হচ্ছিলো কেন যে খেলাম। বাট খাবারটা আমি ভীষণ এনজয় করেছি। মারাত্মক আর ওই ঝাল। যে বরের সাথে ছোটো ছোটো মুহূর্তগুলো না আমি ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করি। জ্বর চলছে। সামান্য একটুখানি দুপথ ওর, মানে দুটো পথ ওর সাথে হাঁটলেই আমার যে কী খুশি লাগে।